ফাইনাল লাস্ট ভিডিওটা বলছি। আমার টেস্টিং সব বলা হয়ে গেছে, যাবতীয় টেস্টিং। এবার জাস্ট কিছু অ্যাপ্লিকেশন, কারণ ডিরেক্টলি বলবে না যে বাইনোমিয়ালের টেস্টিং করো বা পয়েজর টেস্টিং করো বা নর্মালের টেস্টিং করো বা ফিচার্সটি করো বা পেয়ারটি করো, কখনো এটা ডিরেক্টলি নাও বলতে পারে পরীক্ষায় বা যে কোনো কম্পিটিটিভ। এখন পরীক্ষা হবে কিনা তো আমরা জানি না। তো বক্তব্য কী করে একটা গল্প থেকে আমরা বুঝতে পারবো যে কোন টেস্টিং করতে হবে। দেখ, আমি কিছু গল্প বানিয়েছি, সিউর পেপার যখন সলভ করবো তখন আমি সেই গল্পগুলো আরও অন্যভাবে বলবো। তো একটা কনটেক্সট বলেছে যে একজন টিচার সে কি একটা গ্রুপ অফ স্টুডেন্টের অ্যাভারেজ মার্কস আগে যা ছিল তার থেকে বাড়াতে সক্ষম হয়েছে না হয়নি, এটা আমাকে টেস্টিং করে বার করতে হবে। তো আমার কাছে জন স্টুডেন্ট পড়তে এসছে, X1 X2 Xn, ঠিক আছে। আমি কি ধরে নিচ্ছি? আমি ধরে নিচ্ছি দে অল আর আ স্যাম্পল ফ্রম নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার। এবার যখন কিছু বলে দেবে না তখন কিন্তু সিগমাটা অবশ্যই আননোন ধরতে হবে, ঠিক আছে। এবার কি বলছে অঙ্কটা, অ্যাভারেজ মার্কসটা কি বাড়াতে পেরেছে নাকি পারেনি। ধরা যাক প্রিভিয়াস অ্যাভারেজ মার্কস হচ্ছে মিউ নট, তো আমার টেস্ট করতে হবে কি মিউ ইকুয়ালস টু মিউ নট, ঠিক আছে। দ্য কারেন্ট অ্যাভারেজ ওয়েদার বাড়ছে কি বাড়ছে না, বাড়ছে মানে কি, বাড়লে আই উইল কন্ট্রাডিক্ট দ্য নাল বাই মিউ গ্রেটার দ্যান মিউ নট। তাহলে এইচ নট যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে আমার কারেন্ট অ্যাভারেজ মিউ আগের অ্যাভারেজ মিউ নটের সঙ্গে সমান হয়ে বসে আছে, কোনো ইম্প্রুভমেন্টের সাইন আমি দেখাইনি। কিন্তু যদি আমি এইচ নটকে করে দিই রিজেক্ট, তার মানে কি হবে, আমার কারেন্ট অ্যাভারেজটা আগের যে প্রিভিয়াস অ্যাভারেজ মিউ নট আছে তাকে টপকে গেছে। তো কী হয়ে গেল, মিউ গ্রেটার দ্যান মিউ নট। এই টেস্টটা করার জন্য কী লাগে, কোন কোন স্ট্যাটিস্টিক লাগে, আমরা করেছি এর আগে স্টুডেন্টস টি স্ট্যাটিস্টিক root n times x bar minus mu naught by s which follows tn minus 1। তাহলে এইচ নট হবে কখন রিজেক্ট, যখন ক্যাপিটাল টি উড বি গ্রেটার দ্যান টি আলফা কমা এন মাইনাস ওয়ান আমরা করেছি। তাহলে খেয়াল করে এখানে কিন্তু কোথাও স্টুডেন্ট টি এর নামগন্ধ নেই, কিন্তু এই অঙ্কটা থেকে আমাকে আইডেন্টিফাই করতে হলো কোন টেস্টিং আমি করব, ঠিক আছে। এবার আমি একটা ফিচার্স টি এর কনটেক্সট বলি, বিখ্যাত এক্সাম্পল, দুটো টিউশন ব্যাচ আছে, হাতিবাগান বনাম ভবানীপুর, সেই বিখ্যাত এক্সাম্পল। তো এখানে এ জন স্টুডেন্ট আছে এই ব্যাচে পড়ে, আর ওই ব্যাচে বি জন স্টুডেন্ট পড়ে। এই ব্যাচের স্টুডেন্টদের অ্যাভারেজ স্কোর হচ্ছে মিউ এ, আর ওই ব্যাচের যে স্টুডেন্টদের তাদের অ্যাভারেজ স্কোর হচ্ছে মিউ বি। আমরা কি দেখতে পেয়েছি, টেস্ট ওয়েদার ব্যাচে আর অ্যাজ গুড অ্যাজ স্টুডেন্টস অফ ব্যাচ বি। তার মানে কি, নালটা হচ্ছে দে আর সেম, মিউ ইকুয়াল টু মিউ বি। হোয়াট উইল বি দি অল্টারনেটিভ, অ্যাজ গুড অ্যাজ মানে কি, হয় সমান অথবা ভালো। হয় সমানের জন্য আমি মিউ ইকুয়াল টু মিউ বিকে বলেছি তারা সমান, অথবা ভালো এইচ নটকে করছি কন্ট্রাডিকশন বাই রাইট টেলড অল্টারনেটিভ মিউ এ গ্রেটার দ্যান মিউ বি। এইবার এখানে কেন ফিচার্সটি অ্যাপ্লিকেবল, কারণ খেয়াল কর ব্যাচ এ আর ব্যাচ বি স্টুডেন্টরা ইন্ডিপেন্ডেন্ট। আমাদের লিখতে হবে অ্যাজামশন, ব্যাচ এটাও ফলো করে নর্মাল মিউ এ কমা সিগমা স্কোয়ার, ব্যাচ বিটাও ফলো করে নর্মাল মিউ বি কমা সিগমা স্কোয়ার। ফিচার্স টি এর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাজামশন লিখতে হবে আমাকে, পরীক্ষাতেও দেয় যে ফিচার্স টি এর সব থেকে এসেনশিয়াল অ্যাজামশন কি। ফিচার্স টি এর সব থেকে এসেনশিয়াল অ্যাজামশন হচ্ছে দুটো কম্পিটিং পপুলেশনের ভেরিয়েন্স কিন্তু সেম, দে হ্যাভ টু বি হোমোস্কেডাস্টিক অর ইকুয়াল ভেরিয়েবল, ঠিক আছে। ওকে, সো একটা রাইট টেলড ফিচার স্ট্যাটিস্টিক এখানে অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। এরকম কনটেক্সটে প্র্যাকটিক্যালগুলো করালে আরও ক্লিয়ারলি বলা যায় এগুলো, নিশ্চয়ই প্র্যাকটিক্যাল হবে কোনো না কোনো দিন, যাই না হবে কিনা, লেটস সি। আচ্ছা, এই অঙ্কটা আরও ইন্টারেস্টিং। একটা গ্রুপ অফ স্টুডেন্ট আছে, আচ্ছা এই এক্সাম্পলটাকে আমি একটু অন্যভাবে বলি, যা লেখা আছে বাদ দে, আমি একটা অন্য একটা গল্প বলছি। আমি ধরা যাক 5 জন ছেলে, তারা জিম জয়েন করেছেন,
তারা দেখতে আগ্রহী জিমের কোনো এফেক্ট তাদের মধ্যে পড়লো কিনা। ঠিক আছে, 5জন ছেলে কিন্তু। তাহলে কী করবো? ওই 5জন ছেলে জিমে যাওয়ার আগে ওজন নেবে, জিমে যাওয়ার পরে ওজন নেবে। প্রথম জনের জিমে যাওয়ার আগের ওজন কি? x1। জিম করার পর ওজন কত? y1। সো উই হ্যাভ গট দ্য পেয়ার x1 y1। আর যে কোরিলেটেড, অবশ্যই হ্যাঁ, একই লোকের ওজন নিচ্ছি তো আমি, ব্যক্তি তো সেম, সাবজেক্ট তো সেম। সো x1 y1 উড বি কোরিলেটেড। সেকেন্ড জন বিফোর আফটার ওজন নিয়েছে x2 y2, থার্ড জন x3 y3, ফোর্থ জন x4 by4, ফিফথ জন x5 by5। সো উই হ্যাভ 5 পেয়ার ডেটা। এবার কি বলছি? এক্স ভেরিয়েবলগুলোর মিন হচ্ছে মিউবে, অর্থাৎ জিমে যাওয়ার আগের ওজনের অ্যাভারেজ হচ্ছে মিউবে, আর জিমে যাওয়ার পরের ওজনের অ্যাভারেজ হচ্ছে y1 y2 y5 এর জন্য মিউবি। এবার দেখতে আগ্রহী জিমের কোনো এফেক্ট আছে কি নেই। জিমের এফেক্ট থাকলে কী হবে? ওজনটা রিডিউসড হবে দেন প্রিভিয়াস। H0 জিমের কোনো ইম্প্যাক্ট নেই, অর্থাৎ মিউ ইকুয়াল টু মিউবি। নেক্সট কী হবে তাহলে? H1 জিমের ইম্প্যাক্ট থাকা মানে কারেন্টলি ওদের ওজন কমবে। তাহলে আগের প্রিভিয়াস যে অ্যাভারেজ মিউবে, ওটা কি হয়ে যাবে? ওটা হয়ে যাবে গ্রেটার দেন মিউবি। তাহলে H0 মিউ ইকুয়াল টু মিউবি, কোনো ইম্প্রুভমেন্ট নেই জিমে গিয়ে, এগেনস্ট মিউ গ্রেটার দেন মিউবি, অর্থাৎ জিমের আগের ওজনে অ্যাভারেজ জিম যাওয়ার ওজনে অ্যাভারেজের থেকে বেশি, তাহলে ওজন ডেফিনেটলি কমতে জিম সাহায্য করছে। তাহলে H0 যে রিজেক্টেড হবে, তখন আমরা কী বলতে পারবো? অবভিয়াসলি জিমের একটা ইম্প্যাক্ট আছে। একই গল্প আমি এখানে লিখেছি। কিছু স্টুডেন্ট আছে ব্যাচ এতে পড়তো, ফার্স্ট হয়ে ব্যাচ বিতে জয়েন করেছে। ব্যাচ বিতে জয়েন করাটা কি আদপে বেনিফিশিয়াল হয়েছে নাকি হয়নি? ব্যাচ এতে পড়াকালীন ওর মার্কস ছিল x1, আর ব্যাচ বিতে পড়ে মার্কস হলো হচ্ছে y1। সো x1 y1 একটা পেয়ার ডেটা, কারণ একই সাবজেক্ট, একই লোক, সেম ব্যক্তি। ধরা যাক সানি আগে কোথাও পড়তো, এখন কোথাও পড়ে। আগে x1 মার্কস, এখন y1 মার্কস। তো x1 y1 পেয়ার ডেটা। এই করে আমি n পেয়ার্স অবজারভেশন পেলাম, x1 y1 x2 y2 xn yn। ব্যাচ এতে যখন পড়তো তখন ওদের অ্যাভারেজ মার্কস হচ্ছে মিউবে, আর ব্যাচ বিতে পড়ার পর অ্যাভারেজ মার্কস হচ্ছে মিউবি। ঠিক আছে, এবার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি মানে কি? H0 মিউ ইকুয়াল টু মিউবি। ইমপ্রুভমেন্ট হয়েছে মানে কি? আগের থেকে এখনকার অ্যাভারেজ বেড়েছে, তাহলে আগের অ্যাভারেজটা কম, প্রেজেন্ট অ্যাভারেজ বেশি, তাহলে মিউ এটা কী হয়ে যাচ্ছে? লেস দেন মিউবি। তাহলে H0 যদি হয়ে যায় রিজেক্ট, তাহলে আমি কী বলতে পারবো? ব্যাচ শিফট করে বেনিফিশিয়াল হয়েছে, নাহলে বলতে পারবো না। এখানে কোন টেস্ট করতে হয়? পেয়ার ডেটার ক্ষেত্রে x1 y1 x2 y2 xn yn যখন পেয়ার ডেটা, তখন কোন টেস্টিং করতে হয়? পেয়ার টি টেস্ট আমরা করেছি। ঠিক আছে, ওকে। এইভাবে বিভিন্ন কেস স্টাডি আমি করে করে দেখিয়েছি। আরেকটা আছে, গাড়ির চাকার একটা কোম্পানি আছে, তারা দেখতে চাইছে তারা যে গাড়ির চাকাগুলো প্রডিউস করে, চাকার ডায়ামিটারের মধ্যে খুব বেশি গ্যাপ হচ্ছে না কী করছে? গাড়ির ডায়ামিটার চেক করছে, ভেরিয়েন্স বার করছে। ভেরিয়েন্স যদি কমেরও কম হয়, ওয়েল অ্যান্ড গুড। আর যদি ভেরিয়েন্স বেড়ে যায়, ভাবলাম একটা চাকার রেডিয়াস 4, আর একটা চাকার 16, আর একটা 21, আর একটা 3, একটা 0.5, এরকম হওয়া মানে ভেরিয়েবিলিটি খুব হাই। আবার উল্টো থেকে যদি এরকম হয় যে 4, 4.2, 4.3, 3.8, তাহলে নিয়ার অ্যাবাউট ঠিক আছে। তাহলে এখানে H0টা কী হবে? ভেরিয়েন্সটা মোটামুটি স্টেবিলাইজড, খুব বেশি না, সিগমা স্কোয়ার ইকুয়াল টু সাম সিগমা নট স্কোয়ার। কখন বিপদ? যদি ভেরিয়েন্সটা খুব বেশি হাই হয়ে যায়, যখন সিগমা স্কোয়ারটা গ্রেটার দেন হয়ে যায় সিগমা নট স্কোয়ার, তখনই গন্ডগোল। তো এখানে কী করবো? ওয়ান স্যাম্পল ভেরিয়েন্সটা টেস্টিং করতে হবে। ঠিক আছে, এইরকম গল্প থেকে বিভিন্ন টেস্টিং আসে, আমি করব পরে। আরও দু একটা কিছু অঙ্ক আছে কুচকা, যেগুলো আমি আর ভিডিওতে বলছি না, এত ভিডিওতে বললে তো খুব মুশকিল, খুব সমস্যা হয়ে যাচ্ছে। এগুলো তোরা দেখবি। আরও দু একটা কুচকাচ অঙ্ক আছে। জাস্ট একটা ইন্টারেস্টিং অঙ্ক আমি বলে দিই, ফিজিক্সের সঙ্গে স্ট্যাটিস্টিক্সের জাস্ট একটা সুন্দর যোগ। টাইমার ভেলোসিটি দেওয়া রয়েছে পেয়ার ডেটা হিসেবে, একটা গাড়ির বিভিন্ন টাইম পয়েন্টে বিভিন্ন ভেলোসিটি দেওয়া রয়েছে অ্যাজ আ পেয়ার ডেটা। ঠিক আছে, ইনখানা টাইম পয়েন্টে, ফার্স্ট টাইম পয়েন্টে হচ্ছে t1 v1, সেকেন্ড টাইম পয়েন্টে t2 v2। ঠিক আছে, টেস্ট করতে বলছে এই অবজেক্টটা কি ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে মুভ করছে, নাকি ওর অ্যাক্সিলারেশনটা চেঞ্জ হচ্ছে, ত্বরণ অ্যাক্সিলারেশন মানে, আশা করি মনে আছে। এবার
টাইম আর ভেলোসিটির মধ্যে একটা ফিজিক্সের ফর্মুলা তোরা পড়েছিলি ক্লাস 11-12 বা 10-9 বা হোয়াট এভার, ভি ইকুয়ালস ইউ প্লাস এফটি, যেখানে ইউটা কি প্রাইমারি স্পিড কনস্ট্যান্ট একটা সাম উইচ ইজ নাথিং বাট দি ইন্টারসেপ্ট। স্লোপটা কত হয়? স্লোপটা হচ্ছে অ্যাক্সিলারেশন এফ। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হওয়া মানে কি এফটা একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এফ নট নিয়ে চলছে। যদি হয় রিজেক্ট এগেনস্ট এফ নট ইকুয়াল টু এফ নট, তাহলে এফটা কত আমি জানি না, হতে পারে সাম F1, হতে পারে সাম F2, হতে পারে অন্য কিছু, অর্থাৎ নন ইউনিফর্মিটি চলে আসছে। অর্থাৎ এইচ নট যদি অ্যাকসেপ্টেড হয় তাহলেই একমাত্র ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আছে, নাহলে কিন্তু নেই। তাহলে এখানটিকে কোন টেস্ট করতে হবে? y ইকুয়ালস টু আলফা প্লাস বিটা এক্সে, বিটা হচ্ছে রিগ্রেশন প্যারামিটার, একটু আগে বলেছি আমি। এইচ নট বিটা ইকুয়ালস টু বিটা নট এগেনস্ট বিটা নট ইকুয়াল টু বিটা নটের যে টেস্টিংটা আছে সেই সেম টেস্টিং এখানে করতে হবে। দেখ একই জিনিস অন্যরকম মোড়কে। সো দ্যাটস অল ফ্রম টেস্টিং। টেস্টিং শেষ, পুরো পেপারটা শেষ। এরপরে আমি জাস্ট দিন দুয়েক একটু ট্র্যাক রাখবো কী করছি ইউনিভার্সিটি। যদি বলে এই সেমিস্টারটা ডিজলভ বা ক্যান্সেল একদম ফাইনাল করে দেয়, যদি অন্য কোনোভাবে মার্কিং করে দেয়, তাহলে আমি টাইম সিরিজ, ইন্ডেক্স নাম্বার আর স্যাম্পল সার্ভে নিয়ে অন্য প্ল্যানিংয়ে থাকবো। আর যদি বলে না এই সেমিস্টারটা হবে চলবে, তাহলে আমি টাইম সিরিজ, ইন্ডেক্স নাম্বার আর স্যাম্পল সার্ভে নিয়ে অন্য প্ল্যান করব। কারণ সেক্ষেত্রে ওই তিনটে টপিক কেবলমাত্র পড়তে হবে ফর কম্পিটিটিভের জন্য, অত ডেরিভেশনের দরকার নেই, জাস্ট বেসিক আইডিয়া জানা নিয়ে কথা, সেটাই বলে দেবো।